আমার একমাত্র আপুর বিয়ে যখন প্রায় ঠিকঠাক, তখনই আমি ছেলেপক্ষের সবার সামনে গিয়ে বললাম, আমার আপু লুবনার আগেও একটি বিয়ে হয়েছে। আপনারা হয়তো জানতেন না, তাই সবাইকে জানিয়ে রাখলাম। আমার কথা শুনে ছেলে আর তার বাবা চোখ বড় বড় করে তাকালো। আমার মাও অবাক। আপু হয়তো কি বলবে বুঝছে না। ছেলের বাবা দ্রুত গলায় বলল, এত বড় একটি ঘটনা আমাদের কাছে গোপন রেখেছিলেন? কত বড় সাহস! বিয়ে দেওয়া মেয়েকে এসেছে আবার বিয়ে দিতে। আমার ছেলেটার কি কোনো মূল্য নেই? আমি সহজ গলায় বললাম, যার সাথে আপুর বিয়ে হয়েছিল এখন কোনো ধরনের সম্পর্ক নেই, 6 মাস হলো ডিভোর্স হয়েছে। ছেলের বাবা বলল, এসেছিলাম ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে যাব, এরকম ডিভোর্সি মেয়েকে বিয়ে করাতে আসিনি। এই, তুমি এখনো বসে আছো কেন? চলো, এই বাড়িতে 1 মিনিট থাকলে 1 মিনিটের সময়টাই লস হবে। ছেলেপক্ষ সোফা থেকে উঠে যাচ্ছে, মা পেছনে ছুটলো। আমি তাদের দিকে তাকিয়ে ভাবলাম, ডিভোর্সি মেয়ে মানেই কি খুব খারাপ? আপু কি ভালো মেয়ে নয়? আমিও সেদিকে গেলাম। কিছুক্ষণ পর আপু রুমের কাছে গিয়ে দেখি দরজা বন্ধ করে রেখেছে। নিঃশব্দে দরজার কাছে মাথাটি লাগাতেই ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দটা তীক্ষ্ণ ধারালো ছুরির মতো হৃদয়ে আঘাত করলো। পেছন থেকে আসা পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি মা প্রচন্ড জিদ নিয়ে আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। কাছে এসে কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে এত জোরে চড় মারলো, সাথে সাথে আমার পুরো শরীর কেঁপে উঠল। মাকে কিছু বলার আগেই আমাকে কঠিন গলায় বলল, লুবনার আগেও একবার বিয়ে হয়েছে। এই ঘটনাটি সবাই জেনে ফেলেছে বলেই তো বাসা পরিবর্তন করে এত দূরে আসলাম। বাসা পাল্টি এত দূরে এসে কি লাভ হলো? কে বলেছে সবার সামনে গিয়ে পুরনো সত্যটা বলে দিতে? শুনি কে বলেছে? তোর বোন লুবনাকে বিয়ে দিতে হবে তো, নাকি হবে না? আমি প্রচন্ড ব্যথায় গালে হাত দিয়ে শীতল গলায় বললাম, সত্যটা কেন ঢেকে রাখবো? যেটা সত্য সেটা আমি বলবোই। ছেলেপক্ষ যদি বিয়ে করতে হয় সত্যটা জেনেই করবে। মা আফসোসের সুরে বলল, এরকম একটা ছেলেকে শুধু তোর কারণে হাতছাড়া করতে হলো। ছেলে ইটালিয়ান প্রবাসী, বিয়ের পর লুবনাকে সহ ইটালি নিয়ে যেত। একটা কথা মনে রাখবি, এই যুগে সত্যি কথার দাম নেই। এই যুগে মিথ্যা না বললে এগিয়ে যাওয়াটা খুব কষ্টের। ভার্সিটি থেকে অনার্স শেষ করে এখন একদমই বেকার বসে আছি, MBA করছি, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না দেখে আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু আকবর সাহেব আমাকে সিভি নিয়ে তার দুলাভাইয়ের অফিসে যেতে বলল। প্রাইভেট ফার্ম, বেতন অনেক ভালো, চাকরিতে যে সুযোগ সুবিধা দিবে তাতে করে অনেক ভালোভাবেই চলা যাবে। সিভি নিয়ে রিসিপশন রুমে কিছুক্ষণ বসার পর আমাকে ইন্টারভিউ রুমে পাঠানো হলো। কোম্পানির ইন্টারভিউ নেওয়া কর্মকর্তা সিভি দেখে কয়েকটি প্রশ্ন করার পর বলল, শুনেছি তুমি আকবরের আপন ভাগিনা, চাকরির অভিজ্ঞতাও নাকি আছে 1 বছরের। যেহেতু ভাগিনা, তাহলে চাকরির নিয়ম কানুন জানো নিশ্চয়ই? ও নিশ্চয়ই বলেছে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আসলে আকবর আঙ্কেল মিথ্যা বলেছে, আমি ভাগিনা নই। সম্পর্কের দিক দিয়ে উনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু, এতটুকুই। এখনো কোথাও জব শুরু করিনি, অনার্স শেষ করেছি, মাস্টার্স করছি, চাকরির অভিজ্ঞতা আসবে কোথা থেকে? কর্মকর্তা বিস্মিত দৃষ্টিতে তাকালো, দ্রুত গলায় বলল, আকবরের এত বড় একটি মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আমাকে বলেছিল তুমি তার একমাত্র বোনের ছেলে। স্যার, তাহলে হয়তো অন্য কারো কথা বলেছে, আমার কথা নয়। ঠিক আছে, তাহলে তুমি এখন আসতে পারো, তোমাকে পরে জানানো হবে। সিভি হাতে নিয়ে বাসায় আসার পর মা সবকিছু শুনে ধমক দিয়ে বলল, জীবনে চলার পথে একটু আধটু মিথ্যা বলতেই হয়। তুই আকবর হোসেনের ভাগিনা, এটা মেনে নিলে কি সমস্যা হতো? তুই এত বোকা কেন? এখনকার যুগে চাকরি পেতে হলে মানুষ একটা কেন 1000টা মিথ্যা বলতে পারে। আমি জবাব দিলাম না, মাথা নিচু করে বারান্দায় চলে আসলাম। বাড়ি থেকে মেসে আসার পর ক্লান্ত শরীরে বিছানায় শোয়ার কিছুক্ষণ পরেই রুমের দরজায় কে যেন টোকা দিল। উঠে দরজা খুলে দেখলাম মাঝবয়সী একজন হিজাব পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, এটা কি আবিরের রুম? জি আন্টি, এটাই আবিরের রুম, আমি তার রুমমেট। আবির বেশিরভাগ সময় রুমের বাইরে থাকে, এখনো বাহিরে আছে। ভদ্রমহিলা কিছুক্ষণ কি যেন ভেবে বলল, তুমি আবিরের রুমমেট, তুমি নিশ্চয়ই সবকিছু জানো। আবির নামের ছেলেটাকে আমার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, মেয়েটাকে কোনোভাবেই বোঝাতে পারছি না। আচ্ছা বলো তো, আবির ছেলেটা কেমন? আমি সহজ গলায় বললাম, আন্টি আপনার মেয়েকে বলবেন সাবধান হয়ে যেতে। আবির ছেলেটার আপনার মেয়ের মতো আরো অনেকের সাথে সম্পর্ক রয়েছে। প্রায় সময় আবির সারা রাত একটার পর একটা মেয়ের সাথে ফোনে কথা বলে। আন্টি হঠাৎ গম্ভীর হয়ে গেল, থমথমে গলায় বলল, বলছো কি এসব? মেয়েটার কপালটাই খারাপ, নয়তো এরকম চরিত্রহীন একটা ছেলেকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখতো না। আন্টির কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম পড়ছে। আমি রুমের ভেতরে এসে বসতে বললাম। আন্টি বসলো না, বিষণ্ণ মনে বাসায় ফিরে গেল। সন্ধ্যার একটু পরেই মোবাইলের অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটি রিসিভ করতেই কর্কশ গলায় মেয়ে কণ্ঠে আমাকে বলল, আপনি এই কাজটি কিভাবে করতে পারলেন? কোন কাজটি? ঠিক আছে, আগে পরিচয় দিচ্ছি, আমি আবিরের গার্লফ্রেন্ড। আজকে আবিরের কাছে আমার মাকে পাঠিয়েছিলাম দেখে আসতে, আবিরকে পাইনি, আপনাকে পেয়েছে। আপনি মায়ের কাছে আবিরের নামে যে নোংরা কথাগুলো বলেছেন, বলার কারণে এখন আবিরকে আমি হারাতে বসেছি। আমি সহজ গলায় বললাম, নোংরা কথা বলতে যাব কেন? যা সত্য তাই বলেছি। তুমি আবিরের প্রেমে অন্ধ হয়ে গেছো বলেই সত্যটা বুঝতে পারছো না। আপনি এসব কথা বলে মায়ের মতো আমাকে বোঝাতে পারবেন না। আমি আর আবির ঠিক করেছি আজ রাতে পালিয়ে গিয়ে বিয়ে করব। মেয়েটার পাগলামি দেখে ফোনটা কেটে দিলাম। ফোনটা টেবিলে রেখে ভাবলাম, পাগলামি করে নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যৎকে অন্ধকার করে দিবে না। পরদিন সকালে ঘুম ভাঙলো মায়ের ফোনে। এত সকালে মা কখনোই ফোন দেয় না, আজ দিয়েছে কেন ভাবতে ভাবতে ফোনটি রিসিভ করতেই মা বলল, শুনেছিস কি হয়েছে? না বললে কিভাবে শুনবো? মা জোরালো গলায় বলল, তোর বোন লুবনাকে নিয়ে যে ছেলেটার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, সেই ছেলেটা পাশের গলিতে থাকা রেশমার মেয়েকে বিয়ে করেছিল। রেশমার মেয়েটা দুঃখী কপাল, নয়তো কি বিয়ের 1 সপ্তাহের মধ্যে স্বামীর বাড়ি থেকে চলে আসতে হয়? আমি শীতল গলায় বললাম, বলছো কি এসব? চলে আসতে হলো
কেন? মা গলার স্বর নরম করে বলল, ছেলেটা প্রতিদিন রাতে মদ গাঁজা খেয়ে ঘরে আসে, ঘরে ঢুকে বউয়ের গায়ে হাত তোলে। তুই বল, যে এই ঘরে স্বামী মনের মতো হয় না, সেই ঘরে কিভাবে থাকবে? মায়ের মুখে এসব কথা শুনে শরীরে একটি শীতল বাতাস বয়ে গেল। মাকে কি বলা যায় ভাবতেই মা বলল, তুই এক্ষুনি বাড়িতে চলে আয়, আজ তোর খালাতো ভাই হাবিব আমাদের বাড়িতে আসবে। লুবনাকে নাকি তার ভীষণ পছন্দ। হাবিব মাত্রই তো গত মাসে চাকরি নিল, চাকরির 1 মাস না যেতেই তোর খালাকে দিয়ে ফোন দিয়ে বলল লুবনাকে বিয়ে করতে চায়। লুবনার একবার বিয়ে হয়েছে, এটা জেনেও হাবিব ভাইয়া আপুকে বিয়ে করতে চাচ্ছে, এটা শুনে মনটা আনন্দে ভরে গেল। আমি ফোনটা কানের কাছে রেখে বুঝতে পারছি আজকে আমার নিজেও অনেক আনন্দিত। সাথে সাথে মোবাইলে মেসেজ বেজে উঠেছে। মেসেজ চেক করতেই খুশিতে আত্মহারা হয়ে গেলাম। যখন মেসেজটা পড়ছি চোখ ভিজে উঠছে আনন্দ অশ্রুতে। মেসেজে জানানো হয়েছে সরকারি চাকরির জন্য দেওয়া ইন্টারভিউতে আমি চান্স পেয়েছি। মাঝখানে কেটে যায় অনেক সময়। হাবিব ভাইয়ার সাথে লুবনার ধুমধাম করে বিয়ে হয়েছে, আর আজকে মাসের 1 তারিখ ছিল। আজই চাকরিতে এসে জয়েন করেছি। জয়েন করার প্রথম দিনটা একই সাথে ব্যস্ততা আর আনন্দে কেটেছে। অফিস থেকে বের হব তখনই মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে রিং বেজে উঠল। নাম্বারটি সেভ করা না থাকলেও কেমন যেন পরিচিত লাগছে। ফোনটি রিসিভ করতেই কণ্ঠটি শুনে বুঝতে পারলাম এটা আমার একসময় রুমমেট আবিরের গার্লফ্রেন্ড। মেয়েটা আমাকে হতভম্ব করে দিয়ে বলল, ভাইয়া আপনি সেদিন ভুল কিছু বলেননি, আপনাকে বলেছিলাম দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করব। শেষ পর্যন্ত বাবা মা রাজি না থাকায় ঠিকই দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। আবির সম্পর্কে সবকিছু জানতে পারি আমাদের বিয়ের পর। আমি আগ্রহ নিয়ে বললাম, কি জানতে পেরেছো? মেয়েটার সাথে সাথে চোখের পানি ফেলে বরফ শীতল গলায় বলল, আবির আমাকে ঠকিয়েছে। আমাকে ছাড়া সে আরো 2টি বিয়ে করেছে। বিয়ে করা সেই 2টি মেয়ের সাথে সে নিয়মিত যোগাযোগ রাখে, অথচ 2 দিন পর আমাকে আমার বাড়ি দিয়ে সে আর কোনো খোঁজ খবর নিচ্ছে না। ভাইয়া সেদিন আপনার কথাগুলো নোংরা হলেও বিশ্বাস করা উচিত ছিল। আমি আত্মবিশ্বাসী গলায় বললাম, সত্য কথা যতই নোংরা মনে হোক তা বোঝার চেষ্টা করা উচিত। মিথ্যা তৈরি হয় সাময়িক সুখের জন্য, সত্যের তৈরি দীর্ঘস্থায়ী সুখের জন্য। দীর্ঘস্থায়ী সুখ শুধু তাদের কাছেই ধরা দেয় যারা সত্যের আশ্রয়ে এগিয়ে যায়। মেয়েটা কি যেন বলে যাচ্ছে, আবিরের নাম বলে শব্দ করে চোখের পানি ফেলতে ফেলতে বলার কারণে কি বলছে ফোনে কিছুই বুঝতে পারছি না। বাসায় ফিরে ফ্রেশ হলাম, দেখি মা টেবিলে প্লেট বিছিয়ে গরম ভাত নিয়ে এসেছে। বললাম, মা তুমিও খেতে বসো। মা বলল, শোন একটা কথা বলার ছিল। আমি দ্রুত গলায় বললাম, মা কি বলবে বলো। মা প্লেটে ভাত দিয়ে দিল, তারপর খুব কাছে এসে বলল, অনেকদিন পর তোকে একা পেয়েছি। সবসময় ঘরে কেউ না কেউ থাকে, তাই কথাটি জিজ্ঞাসা করা হয় না। আচ্ছা বলতো, সেদিন তোর গালে অনেক জোরে একটা চর বসিয়ে দিয়েছিলাম, তুই কি মায়ের প্রতি রাগ করে আছিস? মায়ের কথা শুনে বিস্ময় নিয়ে তাকিয়ে কোমল গলায় বললাম, মা মানে মমতাময়ী। শুধু আমি কেন, মমতাময়ী মায়ের সাথে পৃথিবীর কোনো সন্তানেরই রাগ করে থাকা সম্ভব নয়। কথা শেষ হওয়ার সাথে সাথেই মা ঘোমটা টেনে মাথা নিচু করে ফেললো। মাথা নিচু করে মা তার আনন্দময় হাসি লুকোনোর চেষ্টা করছে। মাকে চেষ্টায় সফল হতে দিচ্ছি না। একটু পরপর চোখ ঘুরিয়ে মায়ের সেই আনন্দমাখা হাসি দেখার চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, সততা কখনো খারাপ ফল দেয় না। আমাদের সবার উচিত সবসময় সৎভাবে জীবনযাপন করা। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।